নমস্কার বন্ধুরা, সমরজ্যোতি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। বাড়িতে কিভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানিটা বানানো যায় দেখে নিন। আমি এখানে চাল নিয়েছি মোটামুটি 1 কিলো। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কমসে কম 5 থেকে 6 বার। চালটা যত ভালো ধোয়া হবে ভাতটা তত ঝরঝরে এবং একটার গায়ে একটা লাগবে না। যত সময় পরিষ্কার জলটা না বেরাবে তত সময় ধুতে হবে চালটাকে। তারপরে ওই চালটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম কমসে কম 1 ঘন্টার জন্য। অন্যদিকে আমি চিকেনটাকে পরিষ্কার করে নেব। চিকেনটাও খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় চিকেনের গায়ে কাঠের টুকরো লেগে থাকে। আমার চিকেনটা ধোয়া কমপ্লিট। এবার গ্যাসটা অন করে আমি যে চালটাকে বসিয়ে দেব। অন্যদিকে আমি বিরিয়ানির আলুগুলো কেটে নেব। আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে জলে দিতে হবে, কারণ আলুতে একটা রস থাকে, ওই রসটার জন্য আলুটা কালো হয়ে যায়। চিকেন বিরিয়ানি তো সেই জন্য আলুটা বড়ই রাখবো। আলুটাকে কেটে ধুয়ে তারপরে আবারও সাইডগুলোটা রিফাইন তেল দিয়ে আমি জলটাকে একটু নেড়ে দেব। তারপরে চালটা দিয়ে দেব। এইভাবে চালটা যদি আমি দিয়ে দিই তাহলে ভাতটা খুবই ভালো হবে, একটার গায়ে একটা লাগবে না। অন্যদিকে আমি টক দই ফাটিয়ে নেব। এবার চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে নেব। চিকেনের মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর যে দইটা ফাটিয়েছি ওটা দিয়ে দেব। এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। 1 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিয়ে তার উপর থেকে আমি কাঁচা তেল দিয়ে দেব, যাতে মশলাটা পুরো মাংসর ভিতর পর্যন্ত যায়। চিকেনটাকে এবার সাইডে রেখে এদিকে আমার ভাতগুলো হয়ে গেছে। ভাতগুলো এবার আমি নামিয়ে নেব। আর ভাতটা কমসে কম 70% মতো হবে, সেই রকম করেই নামাতে হবে। দেখুন আমার ভাতটা কত সুন্দর আর কত ঝরঝরে হয়েছে, ওই লেবুটা দেওয়ার কারণে। সেই জন্য আপনারাও যখন রান্না করবেন এই রকম করে দেবেন, তাহলে ভাতটা পুরো একটার সঙ্গে একটা লাগবে না, পুরো ঝরঝরে থাকবে। অন্যদিকে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব। এখান থেকে আধা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, কমসে কম ওই 1 থেকে 150 গ্রাম মতো দিয়ে এবার ভালো করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এই পেঁয়াজটা ভাজতে আমার কমসে কম 3 থেকে 4 মিনিট লেগে যাবে। অন্যদিকে আমি শিলে মশলাটা পিষে নেব আজকের কারণে। প্রথমে জিরে দিয়ে দিলাম 2 চামচ, চা চামচ। তারপরে কিছুটা জল দিয়ে আমি বেটে নেব 2-3 বার। তারপরে ওর উপরেই আমি ধনে গুঁড়ো দিই। ওখানে মাংসর ফোড়নটা দিয়ে দিলাম। মাংসে যেমন যায় কিছুটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কিছুটা জিরে দিয়ে এগুলো একটু যখন হয়ে যাবে তারপরে আমি যে পেঁয়াজটা রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এদিকে আমার পেঁয়াজটা হতে থাকবে, অন্যদিকে আমার মশলাটাও বাটা হয়ে যাবে। তো জিরে আর ধনে গুঁড়ো আমার বাটা প্রায় হয়ে গেছে, ওটাকে তুলে নিয়ে এবার আমি সাইড করে দিলাম। অন্যদিকে আদা, পেঁয়াজ, রসুন আমি ভালো করে বেটে নেব। এখানে বেশি জল দিলে হবে না, পেঁয়াজ রসুনে জল অনেকটাই থাকে, সেই জন্য কম দিলেই হয়ে যাবে। এবার বাটা মশলাটা তুলে নিয়ে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর মশলা থেকে তেলটা যখন ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেব। মাংসটা দেওয়ার আগে আমি এখানে লঙ্কা বাটাটা দিইনি, লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব, তাহলে মশলাটাও আমার ভালো হয়ে যাবে। ওরই মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো এটাকে আবারও ফ্রাই করে নেব। তারপরে আমি মাংসগুলো যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেব। এখানে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢেকে ঢেকে ধীরে ধীরে করতে থাকবো, তাহলে মাংস থেকে যে জলটা আছে ওটা বেরাবে আর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি ধীরে ধীরে করে কমসে কম 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কিছুটা জল দিয়ে আমি মাংসটাকে বসিয়ে দিলাম, যাতে মাংসটা ভিতর পর্যন্ত পুরো হয়।
এদিকে মাংসটা আমার প্রায় হয়ে এসছে। ওর উপরে আমি গোলমরিচ আর গরম মশলা দিয়ে আর কিছুটা মিট মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নেব, তারপরেই নামিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে, দেখে নিন একবার। আপনারা এইভাবে ট্রাই করবেন, দুর্দান্ত হবে খেতে। দেখুন যতটা ঝোল দেখাচ্ছিল ততটা ঝোল কিন্তু আর নেই। যখন মাংসটাকে আমি নামিয়ে দেব, ঠান্ডা হলে ঝোলটা আরও বসে যাবে কিছুটা, সেই জন্য এইটুখানি ঝোল আমার রেখে দিতে হবে। মশলাটাকে আমি নামিয়ে নিলাম। এবার আমি দুধের একটা ঘোল বানিয়ে নেব। ওরই মধ্যে কিছুটা চিনি, কিছুটা লবণ আর কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে আমি ওটাকে মিশিয়ে সাইড করে রেখে দেব। দেখুন পরিমাণটাও আমি দেখিয়ে দিয়েছি কতটা দিতে হবে। তারপরে মাংসের দম দেওয়ার জন্য আমি একটা একটা গামলাতে আমি ঘি গরম করে নিয়েছি। ওটাকে আমি আর দেখাতে পারলাম না। ঘিটাকে গরম করে আমি সাইডে রেখে দিয়েছি। এবার নিচেটায় আমি কিছুটা মাংস, কিছুটা মশলা দিয়ে ভালো করে আমি ওটাকে সাইডে সব দিকে লাগিয়ে দিলাম। একটু বেশি নিচে ঝোলটা দিতে লাগবে, না হলে ভাতগুলো আছে অনেক সময় আছে বেশি হয়ে গেলে তাপটা পুড়ে যায়। এবার ভাতের দিয়ে আমি এরকম করে লেয়ারটা দিয়ে দেব, তাহলে আর কখনোই খারাপ হবে না। প্রথমে মাংস দিলাম, তারপরে ভাত দিলাম, তারপরে আবারও মাংস দিলাম, তারপরে আবারও ভাত দিতে হবে। এইভাবেই লেয়ারটা করতে হবে, তাহলে ভালো কালারটাও দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, কারণ মশলাটা সব জায়গায় ছড়িয়ে যাবে তখন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারাও ট্রাই করবেন এইভাবে, খুবই ভালো হয়। এবার এর উপরে আমি ভাত দিয়ে আবারও লেয়ারটাকে দিয়ে দেব। ওই লেয়ারে ভাত দেওয়ার কমপ্লিট হয়ে গেছে, বাস। এবার ওপর থেকে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এইভাবে বিরিয়ানি করলে খেতেও খুব ভালো হয়। এবার আমি দুধের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার আগে একবার চিনিটা আছে তো সেই জন্য গুলে নিলাম ভালো করে, তারপরে দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। এবার উপর থেকে কিছুটা আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করেছি, কারণ ওটা খুব ভালো হয়, গন্ধটাও পারফেক্ট থাকে, খেতেও দুর্দান্ত লাগে, সেই জন্য আমি শুধু ওটাই ইউজ করি। এবার উপর থেকে আমি লাস্টে কিছুটা ঘি ভালো করে দিয়ে দিলাম চারি সাইডে। আপনারাও এইভাবে, তবে ঘির পরিমাণটা একটু বেশিই লাগে এখানে। আমি যেমন 1 কিলো চালে কমসে কম 150 গ্রাম মতো ঘি দিয়েছি। আপনারা পারলে আরোই দেবেন, ততটাই ভালো লাগবে খেতে। যতটা ঘি দেবেন ততটাই ভালো লাগবে খেতে। এবার দিয়ে আমি দেখুন এই যে আমার বিরিয়ানি মশলাটা, এটাকে দিয়ে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরকম করে দিলেই খুব ভালো হবে। এক জায়গায় পড়লে কখনো বেশি হবে, কখনো কম হবে। এবার আমি একটা পেপার দিয়ে ঢেকে তার উপরে একটা থালা চাপিয়ে তারপরে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, ওখানে আমি এই যে দম দেওয়ার জন্য রেখে দিলাম। দম কিন্তু আমাকে কমসে কম 20 মিনিটের মতো দিতে হবে। এবার দম দেওয়া আমার কমপ্লিট। দেখুন আমি এবার নামিয়ে নিয়েছি বিরিয়ানিটাকে। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই ইচ্ছা করছে খেতে। এবার আমি ওখানে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। বাস আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন, দেখুন কত সুন্দর হয়েছে। এইরকম করে আপনারাও কেউ বাড়িতে আপনার অতিথি আসলে এইভাবে করে দেবেন, দেখবেন তারা খুশি হবে। দেখুন আমার থালিটা সাজানো কমপ্লিট। এবার দেখে নিন কত সুন্দর লাগছে। আপনারাও এইভাবে ট্রাই করুন। এই ভিডিওটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সবাই।